ইজমা এবং কিয়াস মানা জরুরি। এই ইজমা এবং কিয়াসের ব্যাপারে একটা হাদিস বলছি। এই হাদিসের বর্ণনাকারী হলেন সুরাই রহমতুল্লাহ আলাই। সুরাই রহমতুল্লাহ আলাই বলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে লিখেছেন, যদি তোমার কাছে কোনো বিষয় আসে যা আল্লাহর কিতাবে রয়েছে, তবে তা দ্বারা ফায়সালা করো। মানুষের কথায় তুমি যেন তা থেকে বিচক্ষিত না হও। আর যদি তোমার কাছে এমন কোনো বিষয় আসে যা আল্লাহর কিতাবে নেই, তবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে দেখো এবং তা দ্বারা ফায়সালা করো। আর যদি এমন কিছু আসে যা আল্লাহর কিতাবে নেই, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে নেই, তবে দেখো মানুষ যে বিষয়ে অক্ষমতে পৌঁছেছে তা গ্রহণ করো। আর যদি এমন কিছু আসে যা আল্লাহর কিতাবে নেই, সুন্নতেও নেই এবং তোমার আগে কেউ তা নিয়ে কথা বলেনি, তবে তুমি দুটি পথের যে কোনো একটি পথ বেছে নিতে পারো। যদি তুমি চাও নিজের মতামত দিয়ে ইজতিহাদ করো এবং এগিয়ে যাও, তবে তাই করো। আর যদি তুমি চাও পিছিয়ে থাকতে, তবে পিছিয়ে থাকো। তবে আমি মনে করি পিছিয়ে থাকাই তোমার জন্য উত্তম।